রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজকে তোমাদের আবার একটু গীতা পাঠ করে শোনাবো। অনেকদিন তোমাদের গীতা পাঠ করে শোনানো হয়নি। হ্যাঁ, তাই অন্যান্য ভিডিও দিতে দিতে একটু গীতা পাঠ দিতে দেরি হয়ে গেল। আজকে তোমাদের একটু গীতা পাঠ করে শোনাবো। আজকে তোমাদের শোনাবো 10ম অধ্যায়, বিভূতি যোগ। আচ্ছা, একজন আমাকে কমেন্টে প্রশ্ন করেছিলে যে আমি কার গীতা মানে পাঠ করে শোনাই। প্রথমত তো বলবো সহজ পদ্য গীতা, এটা তোমাদের আমি পাঠ করে শোনাই। এই দেখো বইটি, এইটা পাঠ করে শোনাই তোমাদের। আর প্রকাশকের নাম হচ্ছে শ্রী নির্মল কুমার সাহা। কিন্তু আর এখানে আচ্ছা, মুদ্রক পি.কে. সাহা, লোকনাথ বাইন্ডিং অ্যান্ড প্রিন্টিং ওয়ার্কস এইসব লেখা আছে। হ্যাঁ, আর সেরমভাবে কিছু কিন্তু লেখা নেই, যার জন্য আমি তোমাদের বিস্তারিতভাবে বলতে পারলাম না। বুঝতে পেরেছো তো? আমি সহজ পদ্য গীতাই তোমাদের পাঠ করে শোনাচ্ছি, যাতে সহজভাবে তোমরা এইটা বাড়িতে কিনেও পড়তে পারো, আর এই আমি যেটা পাঠ করি সেটাও শুনতে পারো। একই ব্যাপার, কোনো ব্যাপার আলাদা কিছু নয়। যে যেভাবে শুনবে, শোনাটাই আসল কথা। বিভূতি যোগ। শ্রী ভগবান কহিলেন, ওহে বীর বর, তুমি করহ শ্রবণ, পুনঃ করি সার বাণী তোমারে ধীমান, তোমার হিতার্থে কহি তোমারে এখন একাগ্রহ মনেতে তাহা করহ গ্রহণ। মোর আবির্ভাব নাহি জানে যে কখন, অতীব জটিল মম জনম কথন। মহর্ষি কিংবা দেব আদি আমি হই, ইহার কারণে তারা আবিদিত রই। অনাদি অনন্ত জন্ম হীন যে আমার মহেশ্বর রূপে পূজে লোক নিরন্তর। আমারূপ যিনি জানে, হে পার্থ সুজন, পাপ আর মোহ হতে তিনি মুক্ত হন। বুদ্ধি জ্ঞান স্থির ভাব ক্ষমা সত্য দয়, সমদম সুখ দুঃখ উৎপত্তি বিলয়। অহিংসা সমতা তুষ্টি তপদান ভয়, যশ অপযশ আর জীবের অভয়। এই সব জীব ভাব শুনো ধনঞ্জয়, একমাত্র আমা হতে জন্মের সমুদয়। ভৃগু আদি সপ্ত ঋষি আর মনুগণ, পূর্বে আরও ছিল শৌনকাদি চারিজন। আমারই প্রভাবে সবে প্রভাবিত, তবে ইহাদের প্রজারূপে সংসারে সম্ভবে। আমার বিভূতি যোগ জানে সেই জন, সম্যক বিদিত ওহে কুন্তির নন্দন। অচল সমাধিযুক্ত যোগ যাহা হয়, তিনি তাহে যুক্ত হয় নাহি সংশয়। বিশ্বে জগতের আমি হই মূলাধার, তত্ত্বজ্ঞান আমা হতে উপজে সবার। এই তত্ত্ব পরমার্থ বোঝে যে অন্তরে, ইহা জানি পূজে মোরে অতি ভক্তি ভরে। যারা মোরে মন প্রাণ করিছে অর্পণ, তারা নিজে মম তত্ত্ব করে আলাপন। আমার মাহাত্ম্য তারা করেন কীর্তন, এক কথায় তোমায় আমি করিনু বর্ণন। স্থির রাখি চিত্ত সদা যেই ভক্ত জনে, আমায় অর্চনা করে হই প্রতি মনে। জ্ঞান বুদ্ধি যোগ আমি করি যে প্রদান, তাহারা যাহাতে মোরে করে দর্শন। তাহাদের প্রতি আমি হয়ে কৃপাবান, আত্মাভাবে তার প্রতি করি অবস্থান। দীপ্তময় জ্ঞান দ্বীপে নাশি অন্ধকার, করি নাশ এই পার্থ যেন তথ্যসার। অর্জুন কহিলেন, এই তত্ত্ব কথা শুনি কহে ধনঞ্জয়, তুমি হও পরম ব্রহ্ম পরম আশ্রয়। পরম পুরুষ তুমি দেব দেব হরি, পরম প্রকাশ নিত্য নহ কার করি। আদিভূত ভাবন হে প্রভু সনাতন, ব্রহ্মাণ্ড মাঝেতে তুমি শ্রী মধুসূদন। ভৃগু আদি ঋষিগণ তপস্বী মণ্ডল, দেবর্ষি নারদ ব্যাস অসিত দেবল। সর্বত্র ব্যাপিত তুমি, তব জন্ম নাই, আমারে নিজেও তুমি বলিতেছ তাই। বলিলে আমাকে তুমি ওহে শ্রীমাধব, সত্য বলে মনে করি
আমি এই সব, যেহেতু হে ভগবান তব জন্ম কথা, নাহি জানে দেবতারা দানবীর তথা। হে দেব পুরুষ সত্যম নিত্য নিরঞ্জন, ভূতনাথ দেবাদি দেব জগৎ পালন, আপনারে জানো তুমি আপনার দ্বারা, জানিবে তোমারে কেবল বলো তুমি ছাড়া। বিশ্ব সংসারে মাঝে যে যে বিভূতিতে রয়েছ ব্যাপী, কহ মম নিকটেতে সেই সব দিব্য যত বিভূতি তোমার, সে বিভূতি কহ মোরে করিয়া বিস্তার, কিভাবে ভাবিব তোমা ওহে জগেশ্বর, স্বরূপে তোমায় আমি পাব হে সত্তর, বলো মোরে ওহে প্রভু দেব নারায়ণ, কোন দিব্য তোমা জানিব এখন ওহে কৃষ্ণ, আত্মযোগ বিভূতি তোমার, পুনরায় কহ মোরে করিয়া বিস্তার, তব বাক্য মৃত পানে নাহি প্রাপ্তি হয়, শুনিবারে পূর্ণ পূর্ণ বাসনা হৃদয়। আবার পরবর্তী অংশ এর পরের ভিডিওয়ে পাঠ করে শোনাচ্ছি, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, শুনতে থাকো। ততক্ষণ রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই।